তো গাইজ বর্ষা মৌসুম কিন্তু শুরু হয়ে গেছে। অলরেডি অনেক বৃষ্টি হইতেছে। তো এই বৃষ্টিতে কি করা উচিত? পাহাড়ে যাওয়া উচিত নাকি সমুদ্রের মধ্যে যাওয়া উচিত? তো এবার এই দুইটার মধ্যে আমি কোনোটাতে যাব না, যাব হচ্ছে আমি ঝর্ণাতে। কারণ বর্ষাতে ঝর্ণার সৌন্দর্য আরো অনেক গুণ বেড়ে যায়। আর সবসময় বর্ষাতে চেষ্টা করবেন আপনারা ঝর্ণাতে যাওয়ার জন্য। এই টাইমে আপনি ঝর্ণার মারাত্মক সৌন্দর্যগুলো পাবেন, আর ঝিলিপথ দিয়ে হেঁটে আপনি একটা অন্যতম সেরা একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তা এখন আমি ঢাকা থেকে চট্টগ্রামের মিরসরাই বা একটা বাসে উঠে সীতাকুণ্ডের দিকে এগিয়ে যাচ্ছি, এবং সীতাকুণ্ডতে নেমে আমি আর আমার খালতো ভাই নিয়ে নিছি দুপুরের খাবারে মোরগ পোলাও। দুপুরের খাবারটা আমরা সীতাকুণ্ড বাজার থেকে সেরে নিয়েছি, এবং এই সীতাকুণ্ড বাজারে এসে আপনারা একদম বরাবর সৌদে হোটেলে এই হোটেলটি পেয়ে যাবেন, বিরিয়ানি বাজার। এখানে আপনারা যত ধরনের মজাদার বিরিয়ানি আইটেম পেয়ে যাবেন। তো খাওয়া দাওয়া তো শেষ হলো, এখন চলে যায় একটা সিএনজি নিয়ে মিরসরাই খোয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। তো খোয়াছড়া ঝর্ণা মিরসরাইতে তো আমরা একটা সিএনজি ভাড়া নিয়ে নেই, যেটা আমাদের জনপ্রতি অনেক বেশি পড়ছে। যে সিএনজিটা 350 ভাড়া নিচ্ছে, আমাদের কাছে 500 টাকা চেয়েছিল, কিন্তু অনেক মূলামূলি করে 350 মধ্যে আমরা ঠিক করি। তো যাইতে যাইতে রাস্তা অন্যতম অনেক খুব সৌন্দর্য দেখতে পাই। আর সেদিনকার ওয়েদারটা ছিল একদম মারাত্মক লেভেলের। এর আগের দিনে বৃষ্টি হয়েছিল, এবং এরপরে মানে সীতাকুণ্ড একদম অন্য লেভেলের সৌন্দর্য হয়ে আছে। আর আকাশটাও ছিল অন্য লেভেলের জোস, মনে হয় একবার বৃষ্টি হবে আবার রোদ উঠে। মানে এই জায়গায় এসে আমি চরম লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাইতেছি। তো সিএনজিটা আমাদের মিরসরাই খোয়াছড়া ঝর্ণার সামনে এসে নামাই দেয়, আর এখান থেকে শুরু হয় আমাদের জার্নি। আর জার্নিটা বেশি কষ্টের হবে, কারণ ট্রেকিং করতে হবে 40 থেকে 50 মিনিট। তো অলরেডি আমরা সেরকম প্রস্তুতি নিয়ে নিছি। তো আমরা আস্তে ধীরে আগা যাইতেছি। আর অবশ্যই আপনারা স্লিপার পরে আসবেন, আর পারলে খালি পায়ে আসলে অবশ্যই অ্যাংলেট পরে থাকবেন। অ্যাংলেট পরে না আসলে কিন্তু আপনারা ট্রেকিং অনেক কষ্ট পাবেন, আপনাদের পা অনেক ব্যথা করবে। এখানে সবাই যারা আসছে দেখেন, সবাই অ্যাংলেট পরে আসছে। তো আমরা এগিয়ে যাচ্ছি ঝর্ণার দিকে, এখনও ঝিলিপথ আমরা পাই নাই, আরও সামনে গেলে আমরা ঝিলিপথ পেয়ে যাব। তো অলরেডি আমরা ঝিলিপথে প্রবেশ করে ফেলছি। আর ঝিলিপথে ঢুকে, আর খোয়াছড়া ঝর্ণা ঢুকতে কিন্তু আপনাদের জনপ্রতি 20 টাকা দেওয়া লাগে। তো এই যে আমরা অলরেডি ঢুকে গেছি, আর আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব এবং ঝর্ণার কাছাকাছি। তো এই আমাদের ট্রেকিং এখান থেকে শুরু, ঝিলিপথ ধরে যাওয়া। তো আমি পায়ে অ্যাংলেট পরে নিছি, আপনারা অবশ্য পরে নেবেন। এই এখন আমি জুতা পরে হাঁটছি, কিন্তু সামনে আর আমি জুতা পরে হাঁটতে পারবো না, আমার জন্য কষ্টকর হয়ে যাবে, পিছলা খাবো। আর এটা হচ্ছে এখানে একটা ঘর, মানে এটা এখানের স্থানীয়দের। তো আপনারা এখানে চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারেন যারা দূর থেকে আসবেন। তো এই যে আপনি দেখতে পারতেছেন, এই যে অলরেডি আমি ঝিলিপথ আবার ধরা হাঁটা শুরু করে দিছি। তো আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি ঝিলিপথ ধরে। তো এবারের এই ট্রেকিংটা হবে আমার জন্য একটা অন্যতম সেরা লেভেলের এক্সপিরিয়েন্স, কারণ এই ঝর্ণাতে আমার প্রথম ট্রেকিং। আর এটা যেমন তেমন ঝর্ণা না, সব থেকে রিস্কি একটা ঝর্ণা খোয়াছড়া ঝর্ণা। প্রতি বছর এখানে অনেক মানুষের মৃত্যু হয়। তো আমরা চেষ্টা করব যথেষ্ট সতর্কতার সাথে এই ঝর্ণার জার্নিটা শেষ করার। তো আমরা অনেকটা এগিয়ে এসেছি, আর আপনাদের দেখাচ্ছি যে কতটা কষ্টের। দেখেন কিভাবে আস্তে হাতে মানে শিকড় মিকড় ধইরা নিচের দিকে নামতেছে মানুষ, একটু পিছলে গেলেই খবর আছে। আর আপনারা কিন্তু ঠাসঠুস কোনো পানি দেখলে লাফ দিয়ে পড়বে না, কারণ এখানে অনেক কূপ থাকে। একবার যদি পড়ে যান ফলে আর বাঁচানো সম্ভব হইব না। আমি এরকম ভুল করতে করতে বাইচা গেছি, যদি আমারটার সময় কূপ পাই নেই, যদি পায় হইতো তাহলে আমি হয়তো এতক্ষণ নাও থাকতে পারতাম। তো আস্তে আস্তে ঝিলিপথ দ্বারা আঁকাইতে আসছি। তো এখানে সবাই বিশ্রাম নিতেছে আইসা, অনেকে এখন ক্লান্ত হিসেবে হয়ে পড়ছে। আর ঝিলির পানি অনেক ঠান্ডা, আর এখানে পাথর, তত পাথর হাঁটতে অনেক কষ্ট হয়, পা ব্যথা হয়ে যায়। তো বেশিরভাগই একটু একটু রেস্ট নিয়ে আগাইতেছে, কিন্তু আমরা রেস্ট নেওয়ার পাবলিক না, আমরা ডাইরেক্ট খালি হাঁটতেছি, ডাইরেক্ট ঝর্ণাতে যাই দেখা করবো। তো দেখা হবে যেহেতু বলেছে, তো অবশেষে দেখা হয়ে গেল আমার ঝর্ণার সাথে। তো আমি ঝিলির থেকে উপরে উঠে এখন আপনাদেরকে সেরা একটা ভিউ দেখাবো, কিন্তু এখানে এত প্রচণ্ড লেভেলের মানুষ, হয়তো আপনারা ঝর্ণাটা দেখে বেশি এক্সাইটেড হবেন না। এই তো সেই ঝর্ণা খইয়াছড়া, যেটা হচ্ছে প্রথম স্টেপ
এরা এছাড়া এরার উপর আরো 12টা স্টেপ আছে, টোটাল 12টা। এটা হচ্ছে প্রথম স্টেপ, যেটা সব থেকে উঁচা, বাকিগুলো একটু একটু অল্প অল্প করে। তো ওইটার জন্য আপনাদের আর উপরে দড়িতে ট্রেকিং করে যাইতে হবে। তা আমার আর ভালো লাগতেছিল না, আমি যে মেইন ঝর্ণা যেটা এটা উপভোগ করার জন্য আসছিলাম। আমি আর বেশি উপরের দিকে যাব না, ট্রেকিং করব। পরের দিন আবার যখন প্রস্তুতি নিয়ে আসবো তখন পুরো 12টা স্টেপ না হয় কমপ্লিট করব। কিন্তু আমি মনে করি আপনার এই ঝর্ণাটাতেই এনজয় করতে পারবেন যথেষ্ট। তো সব মানুষগুলো এখানে এসে ভিড়তেছে। তো এই হচ্ছে আমার অবস্থা, ঝর্ণাতে ট্রেকিং করতে করতে আমার একদম চেহারা অবস্থা কালো হয়ে গেছে। প্রথমে পাহাড়, পরে সি বিচ, এরপর এখন ঝর্ণা ভাই। ও, তো এই রোদের মধ্যে আমি আইসা পড়ছি। তো গতকাল বৃষ্টি হওয়ার কারণে আজকে ঝর্ণাতে মোটামুটি অনেক লেভেলের পানি আছে। আহামরি পানি তো নাই, বাট চট্টুক আছে, ওটুকে অনেক কিছু আমার জন্য। শুধু দাঁড়ায় থাকলে তো হইব না, একটু ঝর্ণার ফিলও নিতে হইব। তা আমি একদম আইসা ঘেসা গেছি ঝর্ণার ধারে কাছে। ও, উপরতে পানি পড়তেছে, পানিগুলা যে কি লেভেলে, মারাত্মক লেভেলে ঠান্ডা ভাই। ও, পুরা মনটা সতেজ হয়ে গেছে। ও, শরীরকে তাজা করতে হলে অবশ্যই বর্ষার মধ্যে আপনারা আইসা পড়বেন ঝর্ণাতে। আর এই দেখেন পানি কি অনেক লেভেলে, মানে অনেক অনেক। তো এখানে সবাই সাঁতার কাটতেছে, তা আমি একটা ডুব দিলাম। একদম কঠিন, পানি খালি পড়তেই আসছে, আর মানুষ ওই উপর থেকে লাফ দিতেছে, আমিও দিব কিছুক্ষণ পরে। কিন্তু আপনারা অবশ্যই সতর্কতার সাথে লাফ দিবেন, নাহলে কিন্তু পরে বিপদ হইব। দেখেন, আর মানুষের জ্বালা, আরে বাইরে এত মানুষের কারণে শান্তি মতো সাঁতারও কাটতে পারতেছে। তো ভাই সবাই যখন উপরে, আমি কেন পিছে থাকবো, আমি উঠে গেলাম একদম টপে। আর এখান থেকে জোস লাগতেছে পুরা। আর এটি সব আমার ভাই ব্রাদার ছাড়া ফেলা। ভাই রে ভাই, মানুষের কারণে ফিল নিতে পারি না। তারপরে যাই হোক, যতটুক পারছি এনজয় করার চেষ্টা করছি। তো ঝর্ণার সামনে একটা শাহরুখ খানের পোস্ট নিয়ে নিলাম। ও, মারাত্মক। এরকম একটা ভিউ পাইতে হলে অবশ্যই আপনারা বর্ষা মৌসুমে আসতে হইব। খৈয়াচড়া অন্যতম সৌন্দর্য বর্ষা মৌসুমে পাইবেন, যেটা বৃষ্টি হবে। আর সবসময় আসার আগে জেনে নেবেন যে বৃষ্টি সীতাকুণ্ডে যাতে যেদিন আসবেন আর আগের দিন যাতে বৃষ্টি হয়, তাহলে ঝর্ণা সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন। তো ঝর্ণা দেখা শেষ, আবার আমরা ব্যাক করে ফেলি এবং ব্যাক করে আমরা মেইন রোডে এসে দাঁড়ায় থাকি। এখান থেকে আমরা বাসে আবার ঢাকায় ফিরে যাব। তো এই যে এটা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার এন্ট্রি গেট। তো এখানে আমরা বাসের অপেক্ষা আছি। তো ফাইনালি আমরা একটা বাস পেয়ে গেছি, আর বাসে আমরা উঠে গেছি, যেটা লোকাল বাসে বলতে পারেন এখানের সিডিএম ট্রাভেলস। আপনারা রাস্তায় দাঁড়াইলে এরকম বাস পেয়ে যাবেন। তো আস্তে আস্তে আমরা একটা জোস লেভেলের ভিউ পাওয়া যায়, যেটা হচ্ছে সানসেট। আমি কল্পনা করতে পারি নাই। তো এই জার্নিটা আমার জন্য অসম্ভব সুন্দর ছিল। তা বেশি বেশি ভ্রমণ করবেন, তাহলে অনেক অভিজ্ঞতার সম্মুখীন হবেন। তা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।